সেলাই করার সময় যদি আপনি সঠিক নিয়মে মাপগুলো দিতে না পারেন, তাহলে কিন্তু আপনার একটা হাতা টাইট, একটা হাতা লুজ হতে পারে। লক্ষ্য করেন এই মাথা থেকে এই মাথা আপনার মাপটা কিন্তু নেওয়া যাবে না। লক্ষ্য করেন মাঝখান থেকে এভাবে একটা চিহ্ন করে দিবেন। মাঝখানে যে ভাঁজের লাইন থাকবে কাটিং করার সময়, ওই ভাঁজের লাইনে সুন্দর করে একটা চিহ্ন করে দেওয়ার পরে আপনি মাঝখান থেকে মাপগুলো নিতে হবে 4 ভাগের 1 ভাগ। লক্ষ্য করেন এখানে 36 ইঞ্চি বডির জন্য 9 ইঞ্চি আমরা নিব বডি। তো পেটের লাইন হচ্ছে 32 ইঞ্চি, এখানে 8 ইঞ্চি নিব 4 ভাগের 1 ভাগ। তারপরে হিপের লাইন হচ্ছে 36 ইঞ্চি হিপ হবে, এখানেও 4 ভাগের 1 ভাগ হচ্ছে, 4 ভাগ করলে আছে 9 ইঞ্চি। তো এই নিয়মে আপনি যদি 4 ভাগের 1 ভাগ করে নেন মাঝখান থেকে, তাহলে আপনার একটা বগল বেশি একটা বগল কম হবে না, হাতাও আপনার ফিটিং এবং টাইট হবে না। এই সিস্টেমে যদি মাপগুলো দিয়ে নিতে পারেন, তাহলে আপনার সেলাই করার সময় যে একটা হিসাব আছে, হিসাবটা সঠিক হিসাবে আপনি সেলাইটা করতে পারবেন। শুধু কাটিং করলেই হবে না, সেলাই করার সময় আপনাকে সঠিক নিয়মে সেলাই করতে হবে। লক্ষ্য করেন এখানে সুইটা গেড়ে দিয়ে ডাবল করে সেলাইটা দিয়ে নিতে হবে। ডাবল করে সেলাইটা দিয়ে নেওয়ার পরে সুন্দর করে একটু এখানে টিক মার্ক দিয়ে নেবেন, কাটিং করে নেবেন। সুতি কাপড় হলে সুন্দর করে কাটিং করে নেবেন। আর যদি আপনার জর্জেট বা ট্যাটন কাপড় হয়, অবশ্যই আপনি ওভারলক করে নেবেন। এই নিয়মে আপনি কাটিং করে দেন, তাহলে সুন্দর ফিটিং আসবে, ফ্রি হবে বগলটা। তো একই নিয়মে মাঝখান থেকে আপনি চিহ্ন করে এই পাশেও আপনি সুন্দর করে 4 ভাগের 1 ভাগ করে সুন্দর করে মাপগুলো দিয়ে সেলাইটা করে নেবেন, তাহলে আপনার সুন্দর হবে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটা ফলো করবেন।